কিন্তু বাবা শোনার চাংরা মনে রাখবেন বাপজন আমার, হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, হাজার হাজার ভক্তবিন্দু তার জানাজার দোয়ার জন্য চলে গেলেন। আল্লাহ ভক্তবিন্দু বলছেন আমার হুজুরের জানাজার কি দেবে? যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আসিয়া আমার হুজুরের জানাজার ইমাম হবেন। ওই দিন জানাজার রে বাকি বিল্লার ওই ইমাম পায় না, কেউ হুজুরের সামনে দাঁড়াইতে চায় না, সবার গ্যারান্টি দিতে পারে না ওয়াক্তি নামাজের। কন্ত বাবা তাহাজ্জুদে গ্যারান্টি দিতে পারবে কি? পাবে? 5 ওয়াক্তের গ্যারান্টি নাই। তোমার জায়গা ঠিক আছে বাবা, আমি কত জায়গায় নামাজ পড়ি, দেখি বুড়িগুলো অসলগুলো চ্যাংড়াগুলি নাই। আমি মনে মনে করি চ্যাংড়াগুলি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নেই? আছে না? আল্লাহ রসুল হাদিস বলছিলেন কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ রহমতের ছায়ার তলে থাকবে। তাতে আল্লাহ রসুল বলছে 2 নম্বরে যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করে। যখন সুবহানাল্লাহ। এদিকে হুজুর নামাজে গেলে যে মন কেমন 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 করে করো, তুই নামাজ আদায় কর, আল্লাহ কবুল করবে। বাকি বিল্লাহ জানাজার ইমাম মেলে না, বাকি বিল্লার জানাজার ইমাম কেউ গ্যারান্টি দিতে পারে না আমার তাহাজ্জুদের গ্যারান্টি, নিজে 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারে না। জীবনে কোন দিন মান কায়দা হচ্ছে ধরে কোন ঠিক না বেঠিক। ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ আমার ওস্তাদ কি ওসিয়ত করি গেল, আল্লাহ আল্লাহ আমার উস্তাদের আজকে কেউ ইমাম সাহেব হয়ে সামনে যাইতে চায় না। হযরতে বাকি বিল্লাহ ভক্তগণ কান্দে, ইমাম হয়ে কেউ বাকি বিল্লার জানাজা দেয় না, ইমামের জায়গা খালি, ভক্তবিন্দু চোখ হতে পানি। আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো সুরত দেখে না, আল্লাহ কারো সেকেল দেখে না, আল্লাহ শুধু দেখে তার আমল। বাকি বিল্লার ভক্তরা কান্দে, আল্লাহ আজকে আমার জানা হুজুরের জানাজার ইমাম নাই। এমন সময় ভক্তবিন্দুরা দেখতেছে রে কোন বা একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চুরি দ্রুত ব্যাগে তোরে অন্ধকার লোকটা মুখের মধ্যে খেলাপ লাগা পর্দা লাগা সামনে আসি বাকি বিল্লার লাশের সামনে খাড়া হেয়া বলে তোমরা সবাই দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দেবো। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেলে কোন দেশের লোক? 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর 4 তাকবীর জানাজা শেষ। লাভ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চললেন লোকটা। ভক্তবিন্দু দৌড়ি যে ঘোড়ার লাগাম টানি ধরলেন। আল্লাহ ঘোড়ার লাগাম টানি ধরলেন। কে গো হুজুর, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার, পরিচয় দাও। আমার হুজুরের জানাজা দিলেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কি নাম তোমার, চিনা যায় না, মুখের খেলাপটা সরান। ওগোর আমার উস্তাদের জানাজা দিলেন, আপনার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না, যতক্ষণ আপনার পরিচয় পাবো না অতক্ষণ তোমার পা ছাড়ি দেব না। বাকি বিল্লার বরিদানরা বলছে উস্তাদজি কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার। আমার উস্তাদের আপনি জানাজার দিলেন, কেউ সাহস পাইল না, আপনি জানাজার দিলেন। তখন বলছে বেটারে আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও, কি পরিচয় দেব। ও বেটা ওসিয়ত করে গেলাম পূরণ করতে পারলাম না। আল্লাহ ডেকে বলছে বাকি বিল্লারে যা যা যা, তোর ভক্তবিন্দুরা কান্দে। ও বাকি বিল্লা আজকে তোর জানাজার ইমাম পাওয়া যায় না।
বাকি মিলে যা, তোর জানাজা তুমি নিজেই দিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলিয়ে ঘোড়ার লাগাম টানি নিয়ে লোকটা দ্রুত বেগে যে মিশিয়ে গেল। আল্লাহ পৃথিবীর একজন অলি ছিল গো, নিজের জানাজা নিজে দিয়েছিল হযরতে বাকি বিল্লাহ। আমরা কোন অলি হইলাম নামাজ পড়তে, ভক্তবিন্দুরা শিখাইলাম না, ভক্তবিন্দুরা নামাজ পড়া জানল না। তোর কোন ঠিক না মিঠা? হযরতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বিশাল ওলি ছিলেন। ওনার জীবনে নামাজে আযান শুনলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরতে আবু সালে জঙ্গির টান সইতে পারে নাই। আল্লাহ তোর ডাক এসে গেছে। আবু সালে জঙ্গি মুসা কয়েকদিন না খেয়াল ছিল, তবে আযান শুনলে নামাজে দাঁড়িয়ে গেতে জোরে করছে সুবহানাল্লাহ। আবু সালে বলছে আল্লাহ না খেয়ে মারা যাবো, তোর হুকুম অমান্য করবো না, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান সমাজের মানুষ না খেয়ে মারা গেছে কোনোদিন? 3 দিন না খেয়ে আসিল কেউ না। অলিদের জীবনে, সাহাবাদের জীবনে কত কষ্ট করছিল, আযান দেওয়ার সাথে সাথে থাকতে পারেনি। আবু সালে পেটে খিদা, আযান দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহটা কত মধুর, যেরকম ঠিক না ঠিক? একটা গান যদি দিন 4 বের শোনেন ভাল লাগবে না, কিন্তু আল্লাহর ডাক যত লাগবে অতই ভাল লাগবে, যেরকম ঠিক না ঠিক? আবু সালে জঙ্গি মুসা আযান শুনে চিন্তা করে আল্লাহ ডাক এসে গেছে, আর থাকতে পারি না, উজুখানা যেতে হবে, সামনে ঝর্ণা নদী। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ঝর্ণা নদীর কিনারে উজু করতে গেল, আর বললো আল্লাহ তোর ডাক যখন শুনছি, তোর ডাক আল্লাহ, আমি তো নামাজ পড়তে হবে, আল্লাহ আমি উজু করতে যাই। ঝর্ণা নদীর কিনারে যে উজু করা শুরু করে দিলেন, দোয়া করে উজু করে, এমন সময় নদীর উপরটা গিয়ে, ঝর্ণা নদীর থাকিয়ে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে মনে করলো আল্লাহ, আল্লাহ বলতে আমার রিজেক্ট পাঠিয়ে দিল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি আবু সালে কয়দিন থাকি কাইলে, আল্লাহ মনে হয় এই ফলটা খালি আমার শরীরে শক্তি বাড়বে, আর তোর ইবাদতের মধ্যে আমার এনার্জি হবে, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলটা তুলে নিয়ে উজু শেষ করে দিয়ে ফলটা খেয়ে শেষ করে ফেলাইলেন। নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে বলে আল্লাহ এই ফলটা তো আমার জন্য হারাম হয়ে গেল। উপর দিয়ে ভাসি আসলো, নিশ্চয়ই একটা ফলের মালিক আছে, আল্লাহ আমি তার বিনা পারমিশন এই ফলটা খেলাম, ওই মালিক যদি আমাকে ক্ষমা করি না দেয়, আল্লাহ ইবাদত আমার কবুল করবে না। আবু সালে বলল আল্লাহ আমি অন্যায় করলাম, ভুল করলাম, গুনাহ করলাম, আল্লাহ আমি আবু সালে ওয়াদা করলাম যতদিন এই ফলের মালিকের দেখা পাবো না, অতদিন আমি শান্তি পাবো না। এই ফলের বাগানের মালিকের কাছে ক্ষমা নেব, উনি যদি ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দেবে। আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ উজানে নদীর উজান দিকে হাঁটি যায়, নদীর কিনারে কিনারে হাঁটি যায়, সারাদিন যায় আর ফলের গাছ পায় না, আবার যায়, দিন চলে গেল। আবু সালে কিছু দূর যাওয়ার পরে যে ফল খেয়েছে গো, ওই ফলের গাছ নদীর কিনারে পাইলেন, ফল আছে গো গাছে লাগি। আবু সালে বলল এই গাছের থেকে ফল গেছে, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বললেন এই ফলের বাগানের মালিক আছে, গাছ যখন এখানে আছে নিশ্চয় তার মালিক আছে। গাছের মালিককে খুঁজি বাড়ি করলেন, ওই গাছের মালিক ছিলেন কে জানেন? বিশাল এক আল্লাহর ওলি, যেরকম সুবহানাল্লাহ। ফলের বাগানের মালিকের বাড়িতে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ যা বলে চাচা বাড়িতে আছেন। ফলের বাগানের মালিক বলে কি কোথায় বাড়ি তার? আসি বলো বাবা কোথায় তোমার বাড়ি? বাবা কইছে হুজুর আমার বাড়ি হলো জিলান শহরে। তোমার নাম কি? আমার নাম হলো আবু সালে জঙ্গি।
আচ্ছো কেন? কইছে চাচা ওই নদীর কিনারে ফলের গাছটা কার? কইছে বাবা না আমি গাড়েছি। হুজুর আপনার গাছের ফল একটা পানিতে পরি ভাসি ভাসি গেছিল, আপনার বিনা পারমিশনে ফলটা আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে খোদার হস্তে ক্ষমা করে দেন। ফলের বাগানে মালিক চিন্তা করলো কিন্তু সেই পাগলা না, এত মানুষ কত ফল চলে যায়, কোনোদিন কোনো মানুষ আমার কাছে ক্ষমা চায় নাই, এত তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। যেরকম সবাই কত বাবা আমার মতন ছেলে, কত ছেলে ব্যাপারীর ভোট বাড়ায়, কত লোকাল বাড়ায়, কত কামডাঙ্গা লেসু চুর করে আনে। কোনোদিন যদি বাপ কারে বাবা লেসু গেলে এত মিষ্টি কে কাজ, আব্বা ব্যাপারী লেসু চুর করি আনছ, বাবা আরো কাজ 10টা আনিস। ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠা বেটা যে চুর করি লেসু আনছে ওটা আর বুঝিলে মিষ্টি খুব। কন্ত বাবা ওই ভোট বাড়াই লেসু খোয়া কি এটা বাপের জন্য হালাল হয়েছে না হারাম হয়েছে? জোরে বলেন। তোমার বিবি পিএস চুর করে আনি দিছে, কেরে ডালি এত তেল আনিছেন কে? কলে পিএস কড়া করে দিছ, কল ইস এত টক হয়েছে সুন্দর। পিএস আনে না 7 দিন থাকি, লাস্ট স্বামী তখন আনে না, ব্যাপারী কাঞ্চি বাড়ি পিএস লাগাইছে 2 মুঠো টানি আনি তুলে দিচ্ছে। কত বাবা এটা হালাল না হারাম?